আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সলাতুল ইস্তেসকা তথা বৃষ্টির জন্য নামাজ পড়ছি, কান্নাকাটি করছি, দোয়া করছি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তার মানে কি? তার মানে এটা দাঁড়ায় রব্বুল আলামিন আমাদের উপর এতটুকু অসন্তুষ্ট হয়ে গেছে, আমাদের মোনাজাত মাওলা কবুল করছে না। এটাই তো প্রমাণ হয়। কারণ আগে মানুষ সলাতুল ইস্তেসকা পড়তে দেরি, বৃষ্টি হইতে দেরি নাই, মোনাজাত করতে দেরি, বৃষ্টি হইতে দেরি নাই। কিন্তু আজ কয়েকদিন চলে গেছে, আমরা নামাজের পর নামাজ পড়ছি, কান্নার পর কান্নাই করছি, এত কিছু করার পরেও বৃষ্টি হচ্ছে না। কারণ কি? কামলিওয়ালা বলছে, যখন কোনো একটা রাষ্ট্রে, যখন কোনো একটা দেশে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ বন্ধ হয়ে যায়, যখন যাকাত আদায় হয় না, যখন অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, যখন মিথ্যার সমাচার ঘটে যায়, যখন এমন কোনো পাপ নাই যেই পাপ হচ্ছে না, যখন পাপ বেড়ে যায়, তখন এমন অবস্থা হয়ে যায় বান্দা দোয়া করলেও মালিক সেই দোয়া কবুল করে না। তার মানে আমরা ওই পর্যায়ে পৌঁছে গেছি, এমন সীমা লঙ্ঘন করেছি যেই সীমা লঙ্ঘনের কারণে মালিকের দরবারে দোয়া তো করছি, কিন্তু আমাদের দোয়া মালিক অ্যাকসেপ্ট করছে না। তাহলে করার মতো পরিবেশ আগে আনতে হবে, এরপর কান্না করতে হবে, এরপর মোনাজাত করতে হবে। যদি পরিবেশ চলে আসে, আপনি দোয়া করতে দেরি, মালিক রহমত নাজিল করতে দেরি করবে না। সেই জন্য আজকের এই সমস্যাকে সামনে রেখে জুমার দিনের আলোচনার জন্য আমি সূরা লুকমানের কয়েকটি আয়াতকে সামনে নিয়েছি। কেন? আমি পুরা কোরআন দেখে যেটা বুঝলাম, মালিক আমাদের উপর কেমনে খুশি হবে, মালিক আমাদের উপর কেমনে রাজি হবে, কোন কাজ করলে মাওলা রাজি হয়, কোন কাজ করলে মাওলা নারাজ হয়, এটা আপনি জানার জন্য অবশ্যই কোরআন লাগবে। কারণ কোরআন ছাড়া আপনি এই পথ আবিষ্কার করা কখনো সম্ভব নয়। এখন আপনি বলবেন, হুজুর কেমনে কি বললেন? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, চোখ, কান, নাক, জিহ্বা, হাত, এগুলো দিয়ে আমরা সীমা ভেতরে জ্ঞানগুলো নিতে পারে। যেমন আমি যতটুকু দেখছি ততটুকুই আমার জ্ঞান অ্যাকসেপ্ট হচ্ছে, আমি যতটুকু শুনছি ততটুকুই আমার জ্ঞান আহরণ হচ্ছে, আমি যতটুকু ঘ্রাণ নিচ্ছি ততটুকুই আমার জ্ঞান অর্জন হচ্ছে, আমি যতটুকু ধরতে পারছি শক্ত না নরম, কঠিন না অন্য কিছু, এটা আমার অর্জন হচ্ছে। কিন্তু আমি যা ধরতে পারছি না তার জ্ঞান নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে পঞ্চ ইন্দ্রিয় একটা লিমিট আছে, লিমিট ক্রস করার কোনো সুযোগ নাই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর খিলগাঁওতে কি হচ্ছে, আমি বলবো আমি তো জানি না। কেন? আমি শাহজাহানপুরের মসজিদের ভেতরে দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তায় কি হচ্ছে এটা আমার চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তাহলে আমার জ্ঞান থেমে গেছে। আবার মাঝে মাঝে চোখ মিথ্যা কথাও বলতে পারে। আপনি বলবেন এটা কেমনে সম্ভব? আমি মাইক দেখছি, বললাম মাইক, মোবাইল দেখছি, বললাম মোবাইল, ফ্যান দেখছি, বললাম ফ্যান, লাইট দেখছি, বললাম লাইট, কিন্তু আপনাকে আমি বললাম মিথ্যা বলে। কে? আমার চোখ মিথ্যা বলে, আমার কান মিথ্যা বলে, আমার জিহ্বা। আপনি বলবেন হুজুর কেমনে? কারণ আমি যখন এই যে ঢাকায় আসবো চট্টগ্রাম থেকে, লং জার্নি যখন করব, গরমের উত্তপ্ত আপনি মোটামুটি আলো পড়ছে, যখন আমার গাড়ি স্পিড চলবে, আমার সামনে যখন আমি দেখব মনে হবে সামনে পানি আছে রাস্তায়, কিন্তু সেই জায়গায় যখন গেলাম, গাড়ি যখন থামলো, দেখলাম কোনো গাড়ি, কোনো পানি নাই। তার মানে কি? আমার চোখ মিথ্যা দেখেছে। আমার গাড়ি যখন স্পিড চলছে, মনে হচ্ছে গাছগুলো আমার সাথে দৌড়ছে, কিন্তু আমার গাড়ি যখন থেমে গেল, গাছ আপন জায়গায় আছে, আমার গাড়ি দৌড়েছে, তার মানে আমার চোখ মিথ্যা বলছে। আপনার যখন গায়ের জ্বর হয়, আপনাকে মিষ্টি জাতীয় খাবার দিলে আপনার জিহ্বা বলে তিতা, কিন্তু আমি খেলে মনে হয় মিষ্টি, তার মানে জিহ্বা মিথ্যা বলে। তা আমার মাওলা বলছে, বান্দা এই পঞ্চ ইন্দ্রিয় কাজ করবে, লিমিট,
এটা লিমিট ক্রস করার কোনো সুযোগ নাই। এটাকে লিমিটের বাইরে নিতে গেলে এটা তোমাকে মিথ্যা ইনফরমেশন দিবে, এটা তোমাকে মিথ্যা বলবে, তোমাকে মিসগাইড করবে। তা আমার মালিক বলে পঞ্চ ইন্দ্রিয়র লিমিট যেখানে শেষ, তার আগে যাওয়ার জন্য আমি মালিক তোমাকে জ্ঞান দিয়া, আকল দিয়া, নলেজ দিয়া আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছে। সেই জন্য আপনি যখন কোরআন খুলবেন, আদম সন্তান তথা আমরা শ্রেষ্ঠ চোখের কারণে নয়, কানের কারণে নয়, জিহ্বার কারণে নয়, হাত পার কারণে নয়। আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ, আদম শ্রেষ্ঠ হয়েছে এলমের কারণে, এলমের কারণে। সেজন্য কোরআন যখন নাজিল হচ্ছে, আল্লাহ চাইলে বলতে পারতেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ চাইলে বলতে পারতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ চাইলে বলতে পারতেন আকিমুস সালাহ। কিন্তু মাওলা সর্বপ্রথম আয়াত নাজিল করছে ইকরা ইকরা ইকরা। তোমার বাবা আদম দামি হয়েছে এলমের কারণে, তুমি মূর্খ থাকিও না, নিরক্ষর থাকিও না। আজকে থেকে যদি ইসলামের ছায়া তলে আসতে হয়, অবশ্যই তোমাকে জ্ঞানী হতে হবে। এটা হচ্ছে ইসলামের প্রথম শর্ত। ইকরা, পড়ো, স্টাডি করো, গবেষণা করো। সেই জন্য আমি যখন দেখবো বাহিরে ধোঁয়া, তখন আমার জ্ঞান বলবে এখানে নিচে আগুন ধরেছে নিশ্চয়ই। তা আমি ধোঁয়া দেখলে আপনাদেরকে বলবো চলেন পানি নিয়ে যায়। আপনি বলবেন কেন? কারণ আমাকে ধোঁয়া জানিয়ে দিচ্ছে নিচে আগুন আছে। চোখে দেখলাম ধোঁয়া, কিন্তু আমার জ্ঞান বলছে নিচে আগুন আছে। এটার নাম নলেজ, যেটা লিমিট ক্রস করে জ্ঞান অর্জন করতে বাধ্য হয়। আপনি যখন দেখবেন আসমান ও জমিন, আপনি যখন দেখবেন আপনার চোখের সামনে একটা রিক্সা চালক ছাড়া সামনে এগাচ্ছে না, আপনি দেখলেন একটা বাস ড্রাইভার ছাড়া সামনে যাচ্ছে না, আপনি যখন দেখলেন একটা নৌকা মাঝি ছাড়া সামনে যাচ্ছে না, আপনি দেখলেন একটা বিমান পাইলট ছাড়া উপরে উড্ডীন করছে না, আপনি যখন দেখলেন জাহাজ নাবিক ছাড়া চলতে পারছে না, তখন আপনার নলেজ বলছে সামান্য বাস যদি ড্রাইভার ছাড়া না যায়, বিমান যদি পাইলট ছাড়া না উড়ে, জাহাজ যদি নাবিক ছাড়া সামনে না এগায়, এই বিশ্ব জাহান নিশ্চয়ই আল্লাহ ছাড়া কখনো চলতে পারে না। এটার নাম হচ্ছে জ্ঞান। আপনাকে চোখে দেখাচ্ছে বাস, চোখে দেখাচ্ছে জাহাজ, চোখে দেখাচ্ছে আপনাকে ট্রাক, কিন্তু আপনার জ্ঞান বলছে এই বিশ্ব এমনিতে চলতে পারে না। যেখানে নৌকা মাঝি ছাড়া চলে না, সেখানে এই বিশাল আলামিন নিশ্চয়ই রব্বুল আলামিনের ক্ষমতা ছাড়া চলতে পারে না। তো জ্ঞান থেমে গেছে, আল্লাহ আছে এই জায়গায় স্টপ হয়ে গেছে, এই জায়গায় থেমে গেছে। কিন্তু আমার জ্ঞান বলছে না কোন কাজ করলে মালিক রাজি হবে, কোন কাজ করলে মালিক নারাজ হবে। এটা আমার জ্ঞান বলতে পারছে না। আমার জ্ঞান বলতে পারছে না আমি কোন পথে হাঁটলে আমার মালিক রাজি হবে, আবার কোন পথে হাঁটলে আমার মালিক নারাজ হয়ে যাবে। এটা আমার জ্ঞান স্টপ হয়ে গেছে। তো আমার মালিক বলছে তোমার জ্ঞান আল্লাহ খুঁজে পেয়েছে, কিন্তু তোমার জ্ঞান আমল খুঁজে পায় নাই। কোন আমল করলে মাওলা রাজি হয়, কোন আমল করলে মাওলা নারাজ হয়, এটা তোমার জ্ঞান খুঁজে পায় নাই। তো আমি যখন আল্লাহ জ্ঞান দিয়ে খুঁজে পেয়েছি, তখন আমার মন বলছে ভালো যদি বাসতে হয় আমার মালিকরে ভালোবাসতে হবে, ভালো যদি বাসতে হয় আমার আল্লাহকে ভালোবাসতে হবে। কেন? কারণ এই বিশ্ব জাহান যিনি পরিচালিত করছে উনি রব্বুল আলামিন। তো আল্লাহ ডাক দিয়েছেন কল হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, কারণ তোমার জ্ঞান তো আল্লাহ খুঁজে পেয়েছে, সুতরাং জ্ঞান বলছে ভালোবাসা উচিত মাওলারে। তখন আল্লাহ বলছে ফাত্তাবিউনি, হাবিব ওদেরকে বলেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে। কেন? আপনি নবীর মাঝে আমি আল্লাহ রেখে দিয়েছি কোন কাজ করলে রব্বুল আলামিন রাজি হয়ে যাবে। সেই জন্য নবীটাকে রাখছে। কোরআন আল্লাহ চেনার জন্য কোরআন লাগে না, জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায়। কবর হাসর নসর চেনার জন্য কোরআন লাগে না, এটা জ্ঞান দিয়ে কবর হাসর নসর চেনা যায়। আমার কোরআন লাগবে হুদান লিন্নাস, হুদান লিল মুত্তাকিন, হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন। কোরআন লাগবে হেদায়েতের জন্য। হেদায়েত মানে কি? কোন পথ হাঁটলে সিরাতে মুস্তাকিম হবে সেটা জানার জন্যই কোরআন লাগবে। সেই জন্যই তো কোরআনে আগে বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। যাকে তাকে হেদায়েত
হেদায়ত দেয় না, তাকে হেদায়ত দেয় যে মাওলার পরিচয় পাওয়ার পর মাওলাকে রাজি করতে চায়, তারই কোরআন হেদায়ত দেয়। তাহলে আকল যখন থেমে গেছে, জ্ঞান নলেজ যেখানে স্টপ হয়ে গেছে, সেখানে কামলিওয়ালার পথ চলা শুরু হয়ে গেছে। তা আল্লাহ বলছে নবীকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। কেন? হাসানকে অনুসরণ করলে সমস্যা কোন জায়গায়? আপনাকে অনুসরণ করলে সমস্যা কোন জায়গায়? আল্লাহ বলে মানুষ সত্যও বলতে পারে, মিথ্যাও বলতে পারে, কারণ এই জবান কখনো সঠিক কথা বলে, এই জবান কখনো মিথ্যা কথা বলে, এই জবান কখনো অতিরঞ্জিত কথা বলে, এই জবান কখনো লিমিটের মধ্যে থাকে। জবান নিয়ন্ত্রণ করা কখনো সম্ভব হচ্ছে না আমাদের। তো আল্লাহ বলে তোমাদের ঠোঁট জিহ্বা আছে, আমরা বললাম আছে, এটা দিয়ে কি হয়? আমরা বলি কথা বলি। মালিক বলে কথা কেমনে বলো? কখনো হেসে কথা বলে, কখনো রাগ করে কথা বলে, কখনো সুন্দর কথা বলে, কখনো গালি দিয়ে কথা বলে, কখনো সালাম দিয়ে কথা বলে, কখনো উগ্র মেজাজে কথা বলে। আমার আল্লাহ বলে জবানের হিসাব অবশ্যই আমি নিব, একটা একটা করে নেব। এমন কোন সময় মোমেন্ট আমি তোমাকে ছাড় দিব না, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। তা হাসানকে অনুসরণ করলে সত্যও থাকতে পারে, মিথ্যাও থাকতে পারে, কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, অতিরঞ্জিতও থাকতে পারে, আবার অতি কমও থাকতে পারে। কিন্তু আমার আল্লাহ বলছেন নবীকে কেন অনুসরণ করবা? সো ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। তোমাদের ঠোঁট আছে, তোমরাও কথা বলো, কথাগুলো তোমাদের তাকে। আমার নবীর ঠোঁট আছে, কিন্তু আমার নবী যখন কথা বলে কথাগুলো নবীর হয় না, এগুলো মাওলার কালামই বের হয়ে থাকে। সেই জন্য আমার সেই জন্য আমাদের কথা আর নবীর কথা কখনো সেম হতে পারে না। কারণ আমাদের কথা আমাদের নিজ থেকে বানানো, আর আমার নবীর কথা মাওলা থেকে পাঠানো। দুইটাই ভাগ আছে। একটা হচ্ছে আমাদের কথা আমাদের বানানো, নবীর কথা মাওলা থেকে পাঠানো। সেই জন্য কোরআনটাও ওহী, হাদিসটাও ওহী। কোরআনের নাম ওহী মতলু, হাদিসের নাম ওহিয়ে গায়ের মতলু, পূর্বইটাই ওহী। কেন? সবগুলো মাওলা থেকে বের হয়েছে। আমার নবীর জবান নিচে চলে না, আমার নবীর জবান থেকে ওহী বের হয়, আল্লাহর কালাম বের হয়। সেই জন্য আপনি মুসলমান হয়ে যখন নবীর বক্তব্যে ভুল তালাশ করবেন, আপনি মুসলমান হয়ে নবীর কাজে যখন ভুল তালাশ করবেন, আপনি মুসলমান হয়ে নবীকে যখন আপনার ক্যাটাগরিতে নামানোর চেষ্টা করবেন, আপনি মুসলমান হয়ে রাত দিন গবেষণা করছেন আমার নবী কোন কোন জায়গায় ভুল করছে, তখন আল্লাহ ডাক দিয়ে বলছেন নিজে ভুল করতে পারবা, নবীর ভুল তালাশ করো না। কেন? জবানটা নবীর ছিল, কালামটা আল্লাহর ছিল। আঙ্গুল তুলেছেন নবীর দিকে, অটোমেটিক আঙ্গুল চলে যাবে আল্লাহর দিকে। কারণ কালামগুলো কার? আল্লাহ। তো আপনি দোষ ধরছেন কার? নবীর না আল্লাহ? আল্লাহ। কারণ কালাম তো আল্লাহ। তা আপনি ঠোঁটের তো দোষ ধরেন নাই। আপনি বলছেন নবীর এই কথাটা ভুল, আপনি বলছেন নবীর এই কাজটা ভুল, আপনি বলছেন নবীর এই অভ্যাসটা ভুল। তো জবানটা নবীর ছিল, কালাম তো আর নবীর ছিল না। কালাম কার ছিল? আল্লাহর ছিল। হাত নবীর ছিল, কাজ তো আর নবীর ছিল না, কাজ ছিল কার? আল্লাহর। আল্লাহ বলছে মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাত আপনার ছিল, কিন্তু মারাটা তো আপনার না, এটা আল্লাহর ছিল। তা আপনি দোষ ধরছেন নবীর, চলে যাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। তো মুসলমান কতটুকু জঘন্য পর্যায়ে চলে গেছে, বাংলায় বসে নবীর উম্মত হইয়া কোরআন হাদিস বিক্রি করে সংসার চালায়, আর ভেতরে ভেতরে আমার নবীর দোষ চর্চা করে। তো আযাব না আসে কি আপনার উপর কি দয়া আসবে নাকি? আযাব না আসা তো কোনো উপায় নাই। কারণ আপনি আযাবের কাজ করছেন। তো আপনি কাজ করছেন কিসের? আযাবের। এখন আপনি কামনা করছেন রহমতের, হবে না, কখনো সম্ভব নয়। কারণ আপনি যে কাজ করছেন আপনাকে সেই কাজের কর্মফল অবশ্যই পেতে হবে, এটা মাওলার কথা। তাই আমার নবীকে অনুসরণ করলেই পাওয়া যাবে সঠিক পথ। সেই পথের মধ্যে আছে মাওলা কিভাবে রাজি হবে, মাওলা কিভাবে নারাজ হবে। সেই জন্য কোরআন যখন খুলবেন, কোরআনের মধ্যে ইশারা আছে, আকিমুস সালাহ, নামাজ পড়ো, আতুজ যাকাত, যাকাত দাও, আতিমুল হজ, হজ করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো। আর বাস্তব প্র্যাকটিক্যাল ব্যাখ্যা আমার নবীর জীবনীতে রয়ে গেছে। সেইটাই হচ্ছে কোরআন। এই কোরআনটা আপনার নবীর মাধ্যমে আমরা পেয়েছি। তো সেখানে
আমি দেখলাম রমজান মাসে আমরা প্র্যাকটিস করেছি, আর রমজানের পর থেকে শাওয়াল থেকে শুরু করে একদম আপনার রমজান পর্যন্ত আমরা যেই প্র্যাকটিস করেছি এটার বাস্তবায়ন করতে হবে। তো এই বাস্তবায়নের নমুনাটা মাওলা সূরা লোকমানের মধ্যে দিয়েছে। লোকমান দেখতে লম্বা ছিলেন না, লোকমান দেখতে বড় মোটা সোটা ছিলেন না, লোকমান দেখতে কোনো ক্ষমতাধর ব্যক্তি ছিল না, লোকমান দেখতে ফেরাউন নমরুদ কারুনের মতো দাফটওয়ালা কোনো ব্যক্তি ছিল না। লোকমানের জীবনীতে বলা হচ্ছে উনি বাটি ছিলেন। এটা আমি বাস্তবে আমি অনুধাবন করেছি। যদি বলেন কেমনে, কারণ আমি অদম যখন মিশরে গিয়েছি, হজরতের লোকমান আলাইহিস সালামের মাজার আমার পক্ষে জিয়ারত করা সম্ভব হয়েছে, মাওলা দয়া করেছেন। সাথে দানিয়েল আলাইহিস সালামের মাজার একসাথে আছে। লোকমান ইসলামের মাজারটা ছোটো, আমি প্রথমে গিয়ে মনে করছি এটা কোনো বাচ্চার মাজার। জিজ্ঞেস করলাম এটা কার মাজার, এটাই তো লোকমান আলাইহিস সালামের মাজার, এত ছোটো। তো ওনার জীবনী পড়ে দেখলাম উনি বাটি ছিলেন, চেহারাটা চপচাপটা ছিল, নাকটা বড় ধরনের ছিল, দেখতে এত কালো ছিল, ওনার মতো কালো আর কেউ ছিল না। কিন্তু এই লোকমান হাবশি উনি মাওলাকে এত বেশি রাজি করে ফেলেছে, মালিক মালিক হইয়া সূরা লোকমান নাম দিয়া লোকমান আলাইহিস সালামের জীবনী মাওলা আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। দেখেন, চেহারা দিয়ে মানুষের উন্নতি হয় না, বডি দিয়ে মানুষের উন্নতি হয় না, ক্ষমতার দাপট দিয়ে মানুষের উন্নতি হয় না, মোহাব্বত দিয়ে মানুষের কি হয়, উন্নতি হয়। তো লোকমান আলাইহিস সালাম কোথায় জন্ম নিয়েছেন? আজকে যেমন আমেরিকার আধিপত্য চলছে, সব জায়গায় আমেরিকার একটা ক্ষমতা শক্তি চলছে, সেই জামানায় লোকমানের জামানায় মিশরীয় সভ্যতা আপনারা শুনেছেন। আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, ফেরাউন মিশরের, নমরুদ মিশরের, কারুন মিশরের, আপনি দেখেন অধিকাংশ নবী রাসূল মিশরের মধ্যেই কি করেছেন, স্টেই করেছেন। তাহলে মিশর ছিল এমন একটা রাষ্ট্র, আজকে যেমন আমেরিকা, রাশিয়া, চীনের ক্ষমতা চলছে, এক সময় সারা বিশ্বে মিশর আধিপত্য বিস্তার করেছে। এবং এই মিশরের অঞ্চলে ছিল আফ্রিকা। আফ্রিকার যেই অঞ্চল, এটার নাম ছিল হাবশা, যেটাকে বর্তমান ইথিওপিয়া বলা হয়। সেখানে সৈয়দুনা বেলাল হাবশির জন্ম, সেখানে নাজ্জাশির জন্ম, ঠিক ওই জায়গায় সৈয়দুনা লোকমানের জন্ম হয়েছেন, লোকমান আলাইহিস সালাম। তো উনি অনেক বেশি হায়াত পেয়েছেন। উনি জন্ম হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের জামানায়। ওনাকে বলা হয় সৈয়দুনা আইয়ুবের আত্মীয়, তথা অনেক তাফসীরে বলছে উনি খালতো ভাই ছিলেন আইয়ুব আলাইহিস সালামের। কিন্তু এত দীর্ঘ হায়াত পেয়েছে, উনি হজরতে দাউদ আলাইহিস সালামের জামানা পর্যন্ত পেয়ে গেছে। তো ওনার জীবনী স্টাডি করে দেখলাম উনি হায়াত পেয়েছেন 1000 বছর। এই 1000 বছরে উনি 4000 নবী রাসূলের সুহবতে ছিলেন। হায়াত পাইছেন কয় হাজার, আর সুহবতে বসছেন কয় হাজার। আমার মতো না, নবী রাসূলদের সুহবতে বসে এলম অর্জন করেছেন। 4000 নবী রাসূলকে উস্তাদ বানিয়ে লোকমান কি হয়েছেন, ছাত্র হয়েছেন। 4000 নবী রাসূলের কাছে পড়ছেন। এখন আপনি আমি আজহারে গেলে আমরা বড় স্কলার হয়ে যায়, আপনি আমি মালয়েশিয়া, আমেরিকা বা অক্সফোর্ডে বললে আমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। যিনি আইয়ুব আলাইহিস সালাম থেকে শুরু করে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত 4000 নবী রাসূলের বিশ্ববিদ্যালয়ে বসে পড়ালেখা করেছে। আল্লাহ বলে তুমি পিএইচডির সার্টিফিকেট দিও না, তুমি অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দিও না। আমি আল্লাহ বলছি লোকমান হাকিম হয়ে গেছে, বিজ্ঞানীদের মহা বিজ্ঞানী সৈয়দুনা লোকমান হয়ে গেছে, সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। তো সৈয়দুনা লোকমানকে বিশিষ্ট তাবি হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, আল্লাহ লোকমানকে ডাক দিলেন, লোকমান আপনার রিয়াজত, আপনার ইবাদত, আপনার ইখলাস, আপনার ভালোবাসা আমি আল্লাহকে রাজি করে ফেলেছি। তো যাকে আল্লাহ যে আল্লাহকে রাজি করে তার জন্য আর লিমিট থাকে না, তার জন্য আল্লাহ আনলিমিট হয়ে যায়। মালিক নিয়ম পরিবর্তন করে ফেলে। আপনি কোরআন খুলেন, তখন সূরা কাহফ খুলেন, আল্লাহ কিভাবে তার বান্দার জন্য নিয়ম চেঞ্জ করে ফেলে সেটা আপনি দেখবেন। এখন বললে আপনি হয়তোবা অনেক সময় ফতোয়া ঘোরাবেন আমার উপরে যে উনি আবার কোন ধরনের মানুষ, উনি আবার কোনো ওই দলের মানুষ কিনা, উনি আবার কোনো এরকম করছে কিনা। আমাকে নিয়ে আপনি বিচার করিয়েন না। কোরআন খোলেন, যে মালিকরে রাজি করে তার জন্য মালিক নিয়ম রাখে না, নিয়ম কি করে ফেলে,
চেঞ্জ করে ফেলে। যখন এখন সূর্য উঠছে কি উঠছে নাই? উঠছে। এটার একটা কক্ষপথ আছে না নাই? আছে। সূর্য কি আপন কক্ষপথ থেকে নড়াচড়া করতে পারবে? করলে কি হবে? গ্রহ উপগ্রহ ঘর্ষণ হবে। ঘর্ষণ হলে আল করিয়াতু মাল করিয়া হয়ে যাবে, তার মানে কিয়ামত হয়ে যাবে। সেই জন্য আপন কক্ষপথ থেকে সামান্যতম ইঞ্চি পরিমাণ এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্যই তো আল্লাহ বলছেন মুস্তাকিরুন, আল্লাহ এমন একটা পথ করে দিয়েছেন কক্ষপথ থেকে সরে যাওয়ার কোনো উপায় নাই। কেন? ডানে গেলে বিপদ, বামে গেলেও বিপদ, তার আপন রাস্তায় থাকতে হবে। এটা তো বিজ্ঞানও সেটা বলে। তো কোরআনের আগে তো আর বিজ্ঞান আসে নাই, কোরআনের পরেই তো বিজ্ঞান এসেছে। সুতরাং কোরআন যা বলেছে বিজ্ঞানকে আজকে না হলে আগামী 3000 বছর পরেও কোরআনের কাছে আসতে হবে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে সূর্য চলছে আপন গতিতে, এখানে আমার আপনার কোনো ক্ষমতা চলবে না, কোনো বিজ্ঞানীর ক্ষমতা চলবে না। তো আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলছে, যখন আসহাবে কাহাফ, কাহাফ নামের গুহার ভেতর ঢুকে গেছে, তো গুহার মধ্যে কি দরজা আছে? নাই। জানালা আছে? নাই, খোলা। এর বাইরে বসে আছে কুকুর, যাকে কিচমির বলে, যার কথা আল্লাহ কোরআনে বলেছে। তো এই যে আসহাবে কাহাফ গুহার ভিতরে ঢুকে গেছে, এখন সূর্যের যে গতি, আল্লাহ বলছে এই গতিতে যদি চলে, উঠার সময় সূর্যের আলো গুহার ভিতরে ঢুকবে, আবার ডোবার সময় সূর্যের আলো গুহার ভিতরে ঢুকবে। তো ঢুকলে কি হবে? কারণ আলো ঢুকলে ঘুম ভেঙে যাবে, তো ঘুম ভাঙলে কি হবে? আসহাবে কাহাফ যেই উদ্দেশ্যে কাহাফ নামের গুহায় আশ্রয় নিচ্ছে, সেই উদ্দেশ্য হাসিল হবে না। তো আল্লাহ কি করলেন? 309 বছর আল্লাহ বলেন, সূর্য তুমি যখন উঠবা তুমি ডান দিয়ে সরে যাবা। কেন? কারণ তোমার আলো যেন গুহায় না ঢুকে। আর তুমি যখন ডুববা বামে সরে যাবা। কেন? তো ওই আলো যেন গুহার ভিতর না ঢুকে, ঢুকলে ওদের ঘুমে ডিস্টার্ব হবে, ডিস্টার্ব হলে উদ্দেশ্য হাসিল হবে না। তো মাওলা বলে আসহাবে কাহাফ যখন মাওলাকে রাজি করে ফেলেছে, আমি 309 বছর সূর্যের গতিপথ চেঞ্জ করে দিয়েছে। আপনার জ্ঞান ধরবে না সেটা, এটার নাম তাসাউফ। যেখানে জ্ঞান ধরে না, এটার নাম সুফিবাদ, এটা আপনাকে ধরবে না। এইটা ধরার জন্য আপনাকে গভীর নলেজের ভিতর প্রবেশ করতে হবে। পানির বাসমানের উপর আপনি কি নলেজ পাবেন? ডুবুরি হইয়া মণিমুক্তার জন্য যখন ঢুকবেন, তখন বুঝবেন পানির ভেতরে মাওলা কি রেখে দিয়েছে। কিন্তু আপনার কক্সবাজার সমুদ্রে গোসল করে এসে যদি বলেন আমি সমস্ত সমুদ্রের পানি নিজের গায়ে লাগিয়ে দিয়েছি, এটা কি কেউ মানবে? মানবে না। কেন? আপনি যে ডুবটা দিলেন 5 মিনিট পর যদি আবার ডুব দেন, যেই পানি 5 মিনিট আগে লাগছিল সেটা কি 5 মিনিট পর লাগবে? লাগবে না, এটা অন্য পানি লাগবে। তা আপনি সমুদ্রে ডুব দিয়ে যদি বলেন আমি সমস্ত কক্সবাজারের সমুদ্রের পানি নিজের গায়ে লাগিয়ে নিয়েছি, তখন মানুষ বলে পাগল হয়ে গেছে। কারণ সমুদ্রের পানি তো, যেখানে পুকুরের সমস্ত পানি তুমি এক ডুবে নিতে পারবা না, সেখানে তুমি কক্সবাজারের সমুদ্রের পানি কেমনে নিবা? তো বাসমান জ্ঞানের উপরে, চটি বইয়ের উপরে, ফেসবুক ইউটিউবের শাইখদের বক্তব্যের উপরে জীবনে কখনো ডুবুরি হইয়া মণিমুক্তা আনা যাবে না। ওটা পড়ার কারণে, ওইটা শোনার কারণে আমি দেখেছি, বাসমান নলেজের কারণে অনেক ভালো মানুষও এজিদি হইয়া রূপান্তরিত হয়েছে। কারণ গভীরের ভিতরে ঢুকে না। ইসলাম তো গভীরে ঢুকতে হবে। সেজন্য লাগে বলছে ইকরা, পড়ো, গবেষণা করো। তুমি ফেসবুক ইউটিউব ইন্টারনেট দিয়ে 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিডিও দিয়া তুমি এগুলা দিয়ে ইসলাম কায়েম করিও না, তোমাকে পড়তে হবে। সেজন্য কোরআন 23 বছর সময় নিয়েছে, জামানার সাথে, সময়ের সাথে, শানে নজুল আয়াতের প্রেক্ষাপট দাফে 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 করে আপনাকে জানিয়ে দিয়েছে। কেন? কারণ ইসলাম এমন একটা কানুন, এমন একটা ধর্ম, এমন একটা রিলিজিয়ন, আজ 1400 বছর পরেও যদি কোরআন খোলেন, আজকের এই সমস্যা আপনি যখন কোরআনে পেয়ে যাবেন, আপনি বলবেন কোরআন 1400 বছর আগে নয়, মনে হচ্ছে কোরআন এখন নাজিল হয়ে গেছে। এটার জন্য আপনাকে পড়তে হবে। তাহলে আপনি ওই ভাষ্যমানের উপর ঢুকলে হবে না, আপনাকে গভীর ভিতরে ঢুকতে হবে। মালিক চেঞ্জ করে দিয়েছে। মালিক বলে আমি নিয়ম কি করে দিলাম? চেঞ্জ করে দিলাম। যেমন জাকরিয়া, উনি বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ মানে কি? সন্তান হওয়ার কোনো সুযোগ নাই। ওনার বিবি এমন অবস্থায় চলে গেছে, এই সময়ে আর পেটের মধ্যে সন্তান যে বহন করবে ওই সময়টা আর নাই। কিন্তু মা মরিয়ামের কামরায়, হুজরায় যখন ঢুকলেন, দেখলেন জান্নাতি ফল চলে এসেছে। জাকরিয়া অবাক হয়ে গেছে, কিরে মারিয়াম, এখন তো এই ফলগুলার সিজন না, কিন্তু তোমার ঘরে ঢুকলো কেমনে? মারিয়াম বলে, বাহিরে তো তালা বন্ধ করেছেন আপনি,
আমি কেমনে খুলবো, তা আসলো কেমনে? তখন মা মরিয়ম বলে, দুনিয়ার কেউ পাঠায় নাই, আমার রব জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। তো আল্লাহ বলে মারিয়াম, জাকরিয়া বলে মারিয়ামের জন্য মওলা যদি নিয়ম চেঞ্জ করে দেয়, কানুন চেঞ্জ করে দেয়, কারণ জান্নাতের খাবার তো দুনিয়ায় খাওয়া যাবে না, খাবেন কোথায়? জান্নাতে গিয়ে। আপনি দুনিয়াতে খাইলে তার দুনিয়া করার দরকার নাই, আল্লাহ তো ডাইরেক্ট আমার জান্নাতে পাঠাইতে পারতেন। তো আল্লাহ বলে মারিয়াম এমন রাজি হয়েছি জান্নাতের খাবার দুনিয়ায় খাওয়ার জন্য নয়, জান্নাতে গিয়ে খাওয়ার জন্য। কিন্তু তুমি এমন কাজ করেছো, মালিক রাজি করেছো, আমি মালিক নিয়ম কানুন চেঞ্জ কইরা জান্নাতের খাবার তোমার দুনিয়াতে দিয়ে দিলাম। জাকরিয়া বলে মালিক যদি নিয়ম চেঞ্জ করতে পারে, আমি বুড়া হয়েছি তো কি হয়েছে, আমার বিবি বিদ্যা হয়েছে তো কি হয়েছে, এই মরিয়মের সৎকায় আমার সন্তান দিতে পারে। উনি মসজিদে একসাই যায় নাই, হুজরার মধ্যে যাই নামাজ বিছায়া নামাজ শুরু করে দিয়েছে। কোথায়? হুজরায়। কোরআন বলছে, আমি বলি নাই, হুজরায় দোয়া করছেন কি, মালিক তুমি যদি মরিয়ম রে জান্নাতের খাবার দুনিয়াতে দিতে পারো, বৃদ্ধ জাকরিয়ারেও একটা সন্তান দিতে পারো। আল্লাহ ওই নামাজের মধ্যে ওহিমা নাজিল করছেন, জাকরিয়া আমি তোমাকে অবশ্যই একটা গোলাম দিব। গোলাম মানে কি? সন্তান দিব। জাকরিয়া অবাক হয়ে গেছে, মালিক আমি দোয়া করেছি কথাটি, কিন্তু আমার বিবির যে বয়স, এই বয়সে তো সন্তান আসার কোনো সুযোগ নাই, আর আমার যে বয়স, এই বয়সে সন্তান উৎপাদন করার কোনো ক্ষমতা নাই। তখন আল্লাহ বলেন, আমি যার উপর রাজি হয়ে যায় তার জন্য নিয়ম চেঞ্জ করে দেয়। এটা মালিক নিয়ম চেঞ্জ করে দেয়, এটার নাম ওলি আল্লাহ, এটার নাম ওলি আল্লাহ, যার জন্য মালিক নিয়ম চেঞ্জ করে দেয়। এখন আপনি এখানের ভিতরে অনেক সময় ফতোয়া খুঁজেন, অনেক সময় যুক্তি খুঁজেন, অনেক সময় বিবেক খুঁজেন, অনেক সময় বলে এটা আমার জ্ঞান ধরছে না। তো জ্ঞান ধরলে তো আল্লাহ আপনাকে এইভাবে করে কোরআনে বোঝানোর দরকার ছিল না। তো সুতরাং আল্লাহ নিয়ম চেঞ্জ করে দেয় কাদের জন্য? যাদেরকে মালিক ভালোবাসে। তা আল্লাহ বললেন, লোকমান আমি আপনাকে দুইটা জিনিস দিব, কিন্তু দুইটা নিতে পারবেন না। নিতে পারবেন কয়টা? একটা। হয় আপনি নবী হবেন, হয় আপনি কি হবেন? নবী হবেন, না হলে আপনি হাকিম হবেন। নবুয়ত নিবেন না হিকমত নিবেন, দুইটা থেকে যে কোনো একটা। তো নবীদের উপরে কি আর কিছু আছে? নাই। নবীর মতো মর্যাদা কেউ আছে? তো লোকমান চাইলে বলতে পারতেন আমি নবী হব, কারণ নবীর চেয়ে মর্যাদাপূর্ণ আর কেউ নাই। কিন্তু নবীরা নির্ধারিত, আদম থেকে ঈসা আলাইহিমুসসালাম, এটা নির্ধারিত। আর ইমামুল আম্বিয়া রহমতুল্লাহ, এখানে কম বেশি করার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আল্লাহ দেখেন লুকমানের জন্য এক্সট্রা নিয়ম চেঞ্জ করছে। লুকমান যদি নবী হতে চায়, আমি আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করে আমার লুকমানকে নবুয়তের ভিতরে প্রবেশ করাইয়া দেব। দেখেন কেমন নিয়ম চেঞ্জ করছে। নবী হওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ নবীরা তো আগে থেকে কি নির্বাচিত, আপনার বুটে না, রহমানের পছন্দে না নির্বাচিত, আমরা সিলেকশন হয়ে গেছে ইলেকশনের মাধ্যমে না, মাওলার সিলেকশনের মাধ্যমে। এখানে আর কম বেশি করার কোনো সুযোগ নাই। কিন্তু মাওলা লোকমানের জন্য নিয়ম চেঞ্জ করছে, নবুয়ত নিবা না হিকমত নিবা। লোকমান বলে মালিক নবুয়ত বাদ দিলাম, হিকমত নিলাম। নবুয়তকে দিলাম, হিকমত নিলাম। এখন মানুষ আশ্চর্য হয়ে গেছে, মাওলা তোমার নবী বানাতে চায়, তুমি নবুয়ত বাদ দিয়া হিকমত নিলা কেন? তখন লোকমান উত্তর দিচ্ছে, আমরা কিভাবে দোয়া করব। তো লোকমান আমাদেরকে শেখাচ্ছে, আমি চাইলে নবুয়ত নিতে পারতাম, আমি যদি বলতাম মাওলা নবী হব, আমার মালিক নবী বানাতো, কিন্তু এটা মাওলার সিদ্ধান্ত না, সিদ্ধান্তটা কার ছিল? আমার। তো যেখানে মালিকের সিদ্ধান্ত থাকে না, বান্দা জোর করে বা বান্দা চেয়ে নেয়, সেই কাজটা আঞ্জাম দেওয়া কঠিন হয়ে যায়। আঞ্জাম দেওয়া কি হয়ে যায়? আর আল্লাহ যদি নিজে দেয়, কাজটা আঞ্জাম দিতে কোনো কঠিন নাই, এটা মাওলার রহমত, তাকে এটা অটোমেটিক বাস্তবায়ন হয়ে যায়। তো এখন নবী তো আমি নিজে হচ্ছি, কারণ নবী এখানে হওয়ার আর কোনো সুযোগ। তো মালিক আমাকে বলছেন, নবী যদি তুমি হতে চাও, আমি নবী বানাবো, তো ইচ্ছা কার? আমার। তো আমি যদি নিজ থেকে নবী হয়ে, দায়িত্বটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আর মাওলা যদি নবী বানাতেন, তাহলে জীবনে জিজ্ঞেস করতেন না নবী হবা না হাকিম হবা। সেজন্য নবুয়ত বাদ দিলাম, হিকমত নিলাম। হিকমত নিতে দেরি, আমার মালিক বলে এটাই তোমার জন্য বরাদ্দ ছিল। মালিকের ইচ্ছার বান্দার ইচ্ছা যখন মিলে গেছে, মালিক বলে আমার লোকমান এই জাহানের সবচেয়ে বড় হিকমতওয়ালা বিজ্ঞানী হয়ে গেছে। সেজন্য আল্লাহ যেটা দেয়, এটার উপর কি রাখতে হবে?
খুশি থাকতে হবে, এটার মধ্যে বরকত, এটার মধ্যে বরকত। রিজিক কখনো বাড়ে না, রিজিকের মধ্যে বরকত থাকে। এটা জিনিস মনে রাখবেন, আমাদের মধ্যে রিজিক কয়ভাবে আসে? দুইভাবে, একটা হালালভাবে আর একটা হারামভাবে। দুইভাবে, একটা হালাল আর একটা কি হারাম, দুইটা ভাবে আছে রিজিক। আপনি যে হারামভাবে যেটা উপার্জন করছেন সেটা যদি আপনি বুক করতে পারেন, হারাম কেউ বুক করতে পারে, কেউ বুক করতে পারে না। দুইভাবে দেখেন, বাংলাদেশের টাকা অনেকে পাচার করে, আছে না? আছে, পাশের দেশে অন্য দেশে পাচার করে, গিয়ে দেখবেন টাকাটা ওরা নিয়ে ফেলছে, ফেরত দিছে, দেয় নাই, বরং ও যখন গেছে ওরা সব আটকে রাখছে। এরকম বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে কি ঘটে নাই? কেন? আল্লাহ এটা তার রিজিকে রাখে নাই, বরং সে 2 নাম্বারই করার কারণে পুরো বাংলার অগণিত মানুষের হক নষ্ট করে দিয়েছে। এটা চলে গেছে বিদেশে, তাহলে এটা আর আনার কোনো সুযোগ নাই। তাহলে এটা হারাম পন্থায় অর্জন, সে বুক করতে পারে না। তার মানে কি রিজিকের মধ্যে এটা লেখা ছিল না। এটা হচ্ছে একটা হচ্ছে আপনি হারাম অর্জন করলেন কিন্তু আপনি বুক করতে পারতেছেন, হারামের টাকায় আপনি খাচ্ছেন, গাড়ি কিনলেন, বাড়ি করলেন, খাচ্ছেন। তার মানে আপনি বুঝতে পারছেন আমি হারাম অর্জন করেছি, কিন্তু এটা দিয়ে আমি কি করছি? রিজিক নিচ্ছি। তার মানে আপনার বুঝতে হবে এই হারামটা আপনার রিজিকে লেখা ছিল। আপনি যদি হারাম পন্থায় না গিয়ে হালাল পন্থায়ও যদি যেতেন, মালিক দেরি হলেও এই রিজিক আপনারই দিত। কিন্তু আপনি হারাম করার কারণে কি হয়ে গেছেন? আজীবনের জন্য গুনাহগার হয়ে গেছেন, জাহান্নাম আপনার ঠিকানা হয়ে গেছে। তাহলে বুঝতে হবে এখানে রিজিকটা আপনার ছিল, কিন্তু আপনার একটু ধৈর্য ধরার চেষ্টা করা দরকার ছিল, আপনি একটু আস্তে আস্তে স্লো ইমোশনে এগানোর দরকার ছিল। কিন্তু আপনি তাড়াহুড়া করতে গিয়ে এই হালাল সম্পদের ভিতরে কি ঢুকাই ফেলছেন? হারাম ঢুকিয়েছেন। এই হারাম ঢুকানোর পর আমি হাসান যদি 1000 বার মোনাজাত করি, আমার মালিক কি মোনাজাত কবুল করবে? এখন আমরা বলি হুজুর বৃষ্টি পড়ে না কেন? তো বৃষ্টি পড়বে কোত্থেকে? বৃষ্টি পড়বে কোত্থেকে? আমি নিজে ঠিক নাই, বৃষ্টি পড়বে তো আমি ঠিক থাকলে তো আমি ঠিক নাই, বৃষ্টি পড়বে কোত্থেকে? সেইটা হচ্ছে মূল কথা। তো লোকমান আলাইহিস সালাম আমাদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহ আমাকে 2টা জিনিস দিতে চাইলেন, নবুয়ত, হিকমত। আমি নবুয়ত নেই নাই। কেন? নবুয়ত আমার জন্য বরাদ্দ ছিল না, কিন্তু হিকমত আমার জন্য কি ছিল? বরাদ্দ ছিল। যেটা আমার জন্য বরাদ্দ ছিল সেটা যখন আমি নিলাম, আমি লোকমান চলে গেছি, কোটি বছর হয়ে যাচ্ছে, কিন্তু মালিক এখনো সেই লোকমানের আলোচনা করতেই আছে, কিয়ামত পর্যন্ত লোকমানের আলোচনা চলতেই থাকবে। এটা 1 নাম্বার। তো 2 নাম্বার যেটা বললাম, লোকমান আলাইহিস সালামকে কেউ জিজ্ঞেস করেছিল আমি লোকমান হতে চাই। আপনারা অনেক সময় নায়ক হইতে চান না? অনেক হুজুর তো এখন নায়ক হওয়ার জন্য চুল পর্যন্ত লাল করতেছে, এরকম আছে না? আছে। আর আপনারা নায়ক হতে চান, আপনারা অমুক ব্যক্তির মতো হতে চান, আপনারা তমুকের মতো হতে চান, এরকম আছে না? আছেন। সৈয়দুনা সিদ্দিক আকবর, উনি বিশ্ব ওয়ার্ল্ডের 1, 2, 3 নাম্বার শিল্পপতি ছিলেন, কিন্তু উনি কোটিপতি হতে চান নাই। উনি চাইছেন আমার নবীর গোলাম হতে। স্বপ্ন, বিভিন্ন জনের স্বপ্ন বিভিন্ন রকম হয় আর কি, যার যার স্বপ্ন তার মতো হয়। কেউ নায়কের মতো হতে চায়, কেউ খেলোয়াড়ের মতো হতে চায়, কেউ লিডারের মতো হতে চায়। তো কেউ একজন জিজ্ঞেস করেছিল আমি লোকমানের মতো হতে চাই। কেন? লোকমান হলে দাম আছে, কিন্তু ফেরাউন হলে কোনো দাম আছে? নাই। নায়ক হলে মানে ফেরাউন হওয়া আর কি। ফেরাউন আর নায়কের মধ্যে কি কোনো তফাৎ আছে? নাই। তা আপনি যখন নায়ক হতে চান, তার মানে আপনি নমরুদ হতে চান, আপনি কারুন হতে চান, আপনি আবু জাহেল হতে চান, আপনি আবু লাহাব হতে চান। এরকম অনেকেই হতে চায় কি চায় না? চায়, তার পছন্দ তার মতোই থাকুক। কিন্তু অনেকের পছন্দ আছে আমি ফেরাউন নমরুদ কারুন হব না, আমি লোকমান হতে চাই। লোকমান, আমি লোকমান হতে চাই, কি করব? লোকমান বলেন 9টা কাজ করলে তুমিও লোকমান হতে পারবে। কয়টা কাজ? 9টা কাজ করলে আপনিও কি হতে পারবেন? লোকমান হতে পারবেন। 1 নাম্বার, নিজের দৃষ্টি, চোখকে অবনত রাখা। চোখ যদি নিচের দিকে থাকে, এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, বেশি কথা না বলা, চুপ থাকা, এটা 2 নাম্বার। 3 নাম্বার, হালাল আয়ের উপর সন্তুষ্ট থাকা, এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করা। 5 নাম্বার, সদা সত্য কথা বলা। 6 নাম্বার, অঙ্গীকার ওয়াদা করলে পূর্ণ করা। 7 নাম্বার, মেহমানকে ইজ্জত করা। 8 নাম্বার, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। 9 নাম্বার, অনর্থক কথা ও কাজ পরিহার করা। এই 9টা কাজ যদি তোমার কাছে আনতে পারো, সৈয়দুনা লোকমান বলে তুমি নিজেও লোকমান হয়ে যাবে। তাহলে লোকমান ইসলাম আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে যে এই কাজটা করলে তুমিও কি হবা। তো তুমি যদি লোকমান হও, তোমার কথা যেটা বেরোবে সেটা মালিক অবশ্যই কি করবে?
কবুল করবে। আল্লাহ সিদ্ধান্ত বৃষ্টি দিবে না। কিন্তু আপনি যখন লুকমান হয়ে গেছেন, আপনি যখন বলবেন মালিক বৃষ্টি দাও, মালিক বলে সিদ্ধান্ত ছিল বৃষ্টি দিব না, কিন্তু তুমি যখন বললা আমি আল্লাহ অবশ্যই কি দিব, বৃষ্টি দিব, সিদ্ধান্ত কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন লুকমান, সূরা লুকমানে মালিক মূল মেসেজ কি বলেছে, কারণ সময় অনেক চলে যাচ্ছে, আমি সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাকে মূল কথাটা বলছি। কোরআন থেকে আমাদের কথা বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ কি বলছে, আল্লাহ বলছে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যে তুমি যে আসমান দেখতে পাচ্ছ, এই আসমান আল্লাহ সৃষ্টি করেছে খুঁটিবিহীন, তারাও না হা, তুমি দেখতে পাচ্ছ। তা আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? যেন মসজিদের মধ্যে পিলার আছে না নাই? পিলার সাথে মসজিদ দাঁড়াইতে পারবেন না। সামান্য মসজিদ কয় হাত হবে? কয় হাত? বেশি মধ্যে 150 হাত ধরেন না, 200 হাত, 300 হাত ধরেন। কত বড় বড় পিলার দিছেন, ছোটোখাটো না, তাও বাঁশ দেন নাই, দিছেন কি পিলার। কেন? মসজিদ কি করতে হবে, স্টে করতে, মজবুত করতে হবে। আর আমার মালিক বলে 300 হাত না, 500 হাত না, মাপতেই পারবা না। সেই বিশাল আসমান বিগাইরি আমাদিন কোটি চাঁদার করাইয়া দিয়েছি, তারাও না হা, তুমি নিজের সুখে দেখতে পাচ্ছ। আল্লাহ বলছেন, তারপর কি বলছেন, আলকা ফিল আরদি রাওয়াসিয়া, তুমি যে জমিন তুমি দেখতে পাচ্ছ, এই জমিন আমি সুদৃঢ় পাহাড় স্থাপন করেছি। কেন? কেন করেছো? আনতামিদা বিকুম, যাতে এই জমিন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে, যেন স্মুথভাবে বসে থাকে। কেন? আপনি জমিনটা করে দেখেন, 10 হাত গেলে দেখবেন পানি, 20 হাত গেলে পানি, পানির উপর কিছু রাখতে পারবেন? রাখতে পারবেন না। কিন্তু আল্লাহ বিশাল এই জমিন কিসের উপর রাখে দিছে? ডানেও যায় না, বামেও যায় না। মালিক যায় না কেন? আল্লাহ বলছে ও আলকা ফিল আরদি রাওয়াসিয়া, আমি বিশাল বিশাল পাহাড় এর মধ্যে কি করে দিয়েছি, স্থাপন করেছি, আনতামিদা বিকুম, যেন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। তারপর আল্লাহ বলছেন ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, আসমানকে কুটি সারা দাঁড় করায়া, জমিনকে পাহাড় দিয়ে স্থির করায়া, এই জমিন আমি সকল ধরনের প্রাণী ছড়িয়ে চিটিয়ে দিয়েছে। বাচ্চা মানে ছড়িয়ে চিটিয়ে দিয়েছে। এরপর ওয়ানজালনা মিনাস সামাই মা, যখন প্রাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলাম, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি। তাহলে পানি কোত্থেকে আসে? কিন্তু না, গরমের কারণে পানি বাষ্প হয়, উপরে উঠে, সেটা মেঘের মাধ্যমে কি হয়, পানি আকাশের মধ্যে থাকে। তারপর মওলার হুকুম হলে সেটা ফোঁটা ফোঁটা পানি কোথায় পড়ে? জমিনে পড়ে। জীবনে কোনোদিন ভেবে দেখেছেন গরমের মধ্যে যখন পানি উপরে উঠছে, বাষ্প হচ্ছে, সেখানে মিঠা পানিও আছে, লবণের পানিও আছে, আছে না? আজকে যে গরম পড়ছে, এটা কি ঢাকায় পড়ছে না চট্টগ্রামেও পড়ছে? তো ঢাকার মধ্যে যেভাবে পুকুরের পানি বাষ্প হয়ে উপরে উঠছে, ঠিক চট্টগ্রামের কক্সবাজারের পানি উঠছে না? তো লবণও উঠছে, মিঠাও। কিন্তু বৃষ্টি হওয়ার সময় কোনো লবণ আছে? কি পানি পড়ছে? তো লবণগুলো গেলে কই? লবণ গেলে কই? লবণের পানি যদি পড়ে গাছ মরে যাবে, ধানের চাষ নষ্ট হয়ে যাবে। মালিক কিভাবে এগুলোকে ফ্রেশ করছে, কিভাবে মালিক এই মেঘের মাধ্যমে লবণটাকে আলাদা করছে, আপনি জীবনে কোনোদিন ভেবে দেখেছেন? দেখেন নাই। আল্লাহ বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআ, আমি আসমান থেকে পানি বর্ষণ করি। তো মওলা পানি বর্ষণ করো কেন? সে ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাউজিন কারীম, পানি বর্ষণের মাধ্যমে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় উপকারী উদ্ভিদ, গাছ, ফল ফলাদি উৎপন্ন করে থাকি। দেখেন, সামান্য কথার ভিতরে মালিক পুরো দুনিয়াটা বলে ফেলতেছেন। আল্লাহ বলে আসমান বানিয়েছে পিলার ছাড়া, কুটি ছাড়া, তুমি দেখতে পাচ্ছ। জমিনের উপর সুদৃঢ় পাহাড় আমি লাগিয়ে স্থাপন করেছি, যেন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। এরপর আল্লাহ বলছেন সমস্ত প্রাণী ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখন এই প্রাণীদের বৃষ্টির দরকার আছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি, যাতে করে এই মরা জমিনটা জীবিত হইয়া তোমাদের জন্য এমন উপকারী গাছ, উদ্ভিদ বের করে আনে, যেটার মাধ্যমে তোমরা রিজিক খায়া দুনিয়ার হায়াতটা যেন কাটাতে পারো। দেখেন কি সুন্দর করে আল্লাহ নিজেরটা। তারপর কি বলছে? হাজা খালকুল্লাহ, এটাই আল্লাহর সৃষ্টি। এটা কার সৃষ্টি? এটা কে বলছেন? আল্লাহর কালামটা কত ধার, কালামের ভেতরে কত রহস্য, এগুলো একটা একটা ব্যাখ্যা করলে এরকম জুমা না,
এরকম যদি আপনি রাত দিয়ে দেন ব্যাখ্যার মধ্যে চলে যাবে। আমি এর তাফসীর করতে পারবো না, কারণ আমি কখনো গৌসুল আজম মসজিদে আমার বক্তব্য শেষ করতে পারি নাই। হয়তো আমার এটার মধ্যে আমার জীবনটা শেষ করে দিতে হবে। আল্লাহ বলছে হাযা খালকুল্লাহ, এটাই আল্লাহর সৃষ্টি। এটা বলার পর মালিক কি বলছে জানেন? কি বলছে? যে ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, তোমরা যাদের পূজা করছো আল্লাহ ছাড়া, তারা কি বানিয়েছে একটু আমি আল্লাহরে দেখাও। আমি আল্লাহ তো তোমাকে দেখাইছি, আসমান বানাইছি কি ছাড়া? খুঁটি ছাড়া। জমিনের উপর কি দিয়েছি? পাহাড় দিয়েছি। সমস্ত প্রাণী ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আসমান থেকে বৃষ্টি নামিয়েছি। কেন? যাতে করে তোমাদের রিজিক কি হয়? জমিন থেকে বের হয়। হাযা খালকুল্লাহ, এটাই আল্লাহর সৃষ্টি। এখন আল্লাহ বলছে ফাআরুনি, আমাকে দেখাও। কে দেখাবে? তোমরা দেখাবে। ফাআরুনি, দেখাও আমাকে। মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, আমি আল্লাহ সারা যাদের পিছনে তোমরা ঘুরছো, যাদেরকে তোমরা ভগবান ঈশ্বর গড ডাকছো, তারা কি বানাইছে আমারে দেখাও। তখন আল্লাহ উত্তর দিচ্ছে বালি যালিমুনা ফি দালালিম মুবিন, জালেমরা স্পষ্ট পথভ্রষ্টতার ভিতরে আছে। তো মালিক আজকে বলছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? বন্ধ করছে কেন? মালিক বলছে ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, আমি সারা যাদেরকে তোমরা আল্লাহ ডেকেছো, যাদেরকে তোমরা পূজা করেছো, তারা কি বানাইছে দেখাও। এখন দেখানোর কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আফসোস, আমরা দেখি অমুসলিম রাষ্ট্রে মসজিদ ভাঙে আর মুসলিম রাষ্ট্রে মুসলমানরাই মন্দির বানায়। বানাচ্ছে না? বানাচ্ছে। আমার যদি দেখেন যেখানে মুসলিম সংখ্যালঘু, সেখানে কোরবানি করতে দেয় না। কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রে আপনি যদি হিসাব করেন দেখবেন অনেক বিশ্ববিদ্যালয়ে পূজার অনুমতি দেয়, সলাতুল ইস্তিসকার অনুমতি দেয় না। হিসাব করে দেখেন, হিসাব করে দেখেন কোন দিকে যাচ্ছে। আল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, আমাকে দেখাও তুমি যার পথে হাঁটছো সে কি বানাইছে দেখাও। দেখানোর মতো কোনো সুযোগ আছে? তা আল্লাহ বলে তোমার দোয়া আমি কবুল করবো কেন? বালি যালিমুনা ফি দালালিম মুবিন, তোমরা জালেম হয়ে গেছো, তোমরা অত্যাচারী হয়ে গেছো, তোমরা সুস্পষ্ট পথভ্রষ্টের ভিতরে আছো। আবার সলাতুল ইস্তিসকা পরে দোয়া করো, লজ্জা করে না? কে বলছে? আল্লাহ বলছে লজ্জা করে না তোমাদের? তোমরা আমাকে বাদ দিয়ে দৌড়ো, আমাকে বাদ দিয়ে অমুকের পিছনে, তমুকের পিছনে, নায়কের পিছনে, খেলোয়াড়ের পিছনে, দিন নাই রাত নাই, আমি মালিককে ভুলে গেছো। আবার আমার কাছে বৃষ্টি চাও কেন? আমি তো দিব না তোমাদেরকে। এখন আল্লাহ কি বলছে? ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি আল্লাহ আমার লুকমানকে হেকমত দিয়েছি। হেকমত দিলে কি হয়? হেকমত দিলে উনি মিসগাইড হয় না, হেকমত দিলে উনি মাওলারে খুঁজি পায়। তাহলে আমরা আজকে মসজিদে আসছি কারণ আল্লাহ আমাদেরকে হেকমত দিছে। কি দিছে? হেকমত। এটা আল্লাহ দিছেন, নাহলে আপনি মসজিদ আসতে পারতেন না। আপনি মসজিদ আসতে পারতেন না, জীবনে আসতে পারতেন না। অনেক সময় আমাদেরকে আমাদের মসজিদ কমিটি ওনারা বলেন হুজুর জুমার নামাজের ফজিলতের উপর মানুষকে বলেন যেন মানুষ তাড়াতাড়ি চলে আসে। আমি মাহফিল করি না। আমাকে অনেক সময় বলে হুজুর 2 রাকাত নামাজ পড়ে সুন্নত না পড়ে চলে যায়, আপনি একটু সুন্নতের উপর কি করেন? মাহফিল করেন যেন ওরা নামাজ পড়ে বসে। আমি করি না, করতে দেখছেন প্রায় 3 বছর চলে গেছে। আমি কখনো জুমার নামাজের 2 রাকাতের পর সুন্নত পড়ে বসতে আপনাদেরকে বলি নাই। কেন? আমাকে মসজিদ কমিটি অনেকবার বলছে বলার জন্য, বলি নাই, বলবো না। কেন? কারণ এক সপ্তাহ শুধু জুমার নামাজ তো না, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ। জুমা যেরকম ফরজ, ফজরও তো ফরজ, জোহরও তো ফরজ, আসরও তো ফরজ। এখানে আমরা অনেক মুসল্লি আছি সপ্তাহে 35 ওয়াক্ত নামাজে শুধু 1 ওয়াক্ত নামাজ জুমার জন্য আসছি, আর 34 ওয়াক্ত নামাজই পড়ি নাই। কথা ঠিক না? তো যে 34 ওয়াক্ত ফরজ পড়ে নাই ওরা সুন্নত পড়াই আমি কি করব? যে 34 ওয়াক্ত কি পড়ে নাই, ফরজই পড়ে নাই, তাকে আমি সুন্নত পড়াই কি করতাম? তাকে আমি সুন্নত পড়াইতে কোনো লাভ নাই, কারণ সেটা ফরজই করে নাই। আমি মনে মনে দোয়া করি মহলা এটাও তো বেশি যে অন্তত আজকে জুমার দিন 2 রাকাত হলে পড়তে আসছে। আর কি করতাম? আর তো করার কিছু নাই। মাঝে মাঝে দোয়া করি এটাই তো বেশি। সে যে মসজিদে আসছে মাঝে মাঝে মনে হয় সে আল্লাহর অনেক উপকার করে ফেলছে। কথা ঠিক না? মাঝে মাঝে এটাই তো মনে হয়। 2 রাকাত নামাজ পড়ে আমরা এমন ভাব নিয়ে ফেলি যে মনে হচ্ছে আমরা আল্লাহর অনেক উপকার করে ফেলছি। এরকমও তো হয়। সেজন্য আমি সুন্নতের কথা আপনাদেরকে বলিও না কখনো যে বসে বলি নাই। কেন? আপনি 34 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আসছেন কয় ওয়াক্তে? 35 নাম্বার ওয়াক্তে। তা আপনার সুন্নতের ফজিলত বলে আমি কি করবো? আপনি ফরজ বাদ দিয়েছেন।
সেজন্য আমি বলি না। তা আল্লাহ বলছে যে বালি যালিমুনা ফি দালালিম মুবিন। আল্লাহ বলছে, আল্লাহ যেন আমাদেরকে বাকি 34 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার তৌফিক দান করে। কারণ জুমার নামাজ যেভাবে পড়তে হবে 34 ওয়াক্তও পড়তে হবে, এখানে বাদ দেওয়ার কোনো কি নেই, সুযোগ নাই। জুমার নামাজ যেরকম ফরজ, অন্যান্য নামাজও সেরকম ফরজ। তো এখন এই ফরজগুলো আগে কন্টিনিউ করা দরকার আছে না নাই? আছে। তো সেই জন্য আপনাদেরকে নামাজ কি এটাও তো জানি না, জানলে না পড়বো, না জানলে কোত্থেকে পড়বো? নামাজ কি এটাও তো বুঝি নাই। তো না বুঝলে নামাজ মানে কি? আল্লাহু আকবার বলা না, না সূরা ফাতিহা পড়া না, নামাজ কি সেটাই তো আমরা জানি না। তো ইনশাল্লাহ এক জুমায় নামাজ কি সেটা নিয়ে কথা বলবো। আজকে এটা দিয়ে বলি, আল্লাহ ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লোকমানকে কি দিয়েছি? হিকমত দিয়েছি। হিকমত দিলে সে কাকে চিনে? মওলাকে চিনে। তো আজকে যারা এই রুদ্রের মধ্যে মসজিদে চলে এসেছেন, এই গরমের মধ্যে বাহিরে বসে আছেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে হিকমত দিয়েছে বলে আপনি কোথায় এসেছেন? মসজিদে এসেছেন। আল্লাহ বলছেন প্রথম দায়িত্ব কি? আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে বললাম, লোকমান ফেরাউনের ক্ষমতা আছে, আল্লাহ চিনে নাই। কারুনের সম্পদ আছে, আল্লাহ চিনে নাই। নমরুদের দাপড় আছে, আল্লাহ চিনে নাই। কিন্তু তুমি লোকমানকে আমি হিকমত দেওয়ার কারণে তুমি মাওলাকে চিনে গেছো। প্রথম ডিউটি হচ্ছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? এটা বলতে গেলে 1 ঘন্টা লাগবে, তো বলবো না। তো শুকরিয়া মানে মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করা। তা আল্লাহ বলছে ওয়ামাই ইয়াশকুর, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে নিজের শুকরিয়া আদায় করে। সে আল্লাহর কোনো উপকার করে নাই, কিন্তু নিজের উপকার করছে। ওয়ামান কাফারা, যে কৃতজ্ঞতা অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, আমি আল্লাহ অমোকাপেক্ষী ধনী এবং প্রশংসনীয়, তোমার শুকরিয়ার কোনো দরকার নাই। এটা আল্লাহ বলছেন। এরপর কি বলছেন? এই মূলত 6টা আদেশ, এটা হচ্ছে মূল পয়েন্ট। কয়টা আদেশ? 6টা আদেশ। কে দিয়েছেন? লোকমান দিয়েছেন। কাকে? ওনার সন্তানকে। আদেশ দিয়েছেন কয়টা? লোকমান দিয়েছেন 5টা, আল্লাহ দিয়েছেন 1টা। হইল কয়টা? এই 6টা আদেশ যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বৃষ্টি অবশ্যই হবে, রহমত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই 6টা থেকে আমরা সরে যাওয়ার কারণে আমাদের উপর গজব, আমাদের উপর আযাব, আমাদের উপর অসহনীয় যন্ত্রণা। এখানে 6টা জিনিস আছে। কয়টা জিনিস? এখন আসলে লোকমান সময় তো চলে গেছে, তো এই 6টা থেকে আমি হয়তোবা আগামীতে বলতে হবে, তারপর 2-1টা বলা যায়। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, ওয়াইজ মানে যখন, ক্বালা লুকমানু, লুকমান ইসলাম বললেন লিইবনিহি, ওনার সন্তানকে, ওয়া হুয়া ইয়াইজুহু, উনি কি করছেন? ওয়াজ করছেন। আপনারা দেখেন না, ওয়াজ ও দুয়ার মাহফিল। কিসের মাহফিল? ওয়াজ ও। তো ওয়াজ ও দুয়ার মাহফিলে কি হয় আমাদের বাংলাদেশে? আপনারা মনে রাখা কি হয় আপনারা জানেন তো। এখন ওয়াজ কিভাবে হবে এটা আল্লাহ কোরআনে বলছেন। আপনি যেভাবে বলবেন এটার নাম ওয়াজ না, আল্লাহ যেটা বলবে সেটার নাম কি? ওয়াজ। আমরা মাঝে মাঝে ওয়াজে গেলে মানুষ আমাদেরকে বলছে এই সিস্টেমে করেন, মানুষ খাবে। মানুষ কি খাবে না খাবে সেটা আমার দরকার নাই, মাওলা পছন্দ করে কিনা এটা আমার দেখার দরকার। হ্যাঁ, আমাদেরকে মাঝে মাঝে বলে তো, অনেক সময় বলে এরকম করেন না, এটা মানুষ খাইতো, এটা মানুষ খাবে, এটা পছন্দ করবে। তা আপনার বানানো ওয়াজ করার আমার দরকার নাই। আমার মাওলা আমাকে যেভাবে ওয়াজ শিখিয়েছে আমাকে সেই স্টাইলে অবশ্যই মাহফিল করতে হবে। আপনি পছন্দ করেন বা নাই করেন, এটা আমাদের কিছু আসে যায় না। আমার দেখতে হবে আমার মাওলা এবং আমার মাওলার হাবিব পছন্দ করে কিনা। আপনার এখানে কমেন্ট চলবে না। আপনি যদি গান করেন, আপনি একটা পছন্দের গান কি করতে পারেন, যে এটা গান আমি শুনতে চাই। আপনি যদি নাটক দেখেন, আপনার পছন্দের নাটক ক্লিক করতে পারেন। কিন্তু যখন আপনি বলেন ওয়াসু দুয়ার মাহফিল, আপনি এখানে আর পছন্দ নাই, আপনি ডাইরেক্ট কোরআন খুলে বলবেন এমন মাহফিল করেন যেটা আমার মাওলা পছন্দ করে। এর বাইরে বলা কোনো সুযোগ আছে নাই। এইগুলো, এই সিস্টেমগুলো পরিবর্তন করতে হবে। তো ওয়াহুয়া ইয়াইজুহু, উনি কি করতেছেন? ওয়াজ করতেছেন কাকে? লিইবনিহি, ছেলেকে। তার মানে আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে বোঝাচ্ছে তুমি মসজিদের মিম্বরে মাহফিল করিও না, তুমি মাঠে ময়দানে মাহফিল করিও না, তোমার মাহফিল আগে ঘরে করো। আগে কোথায় করো? আমার বউ বেপর্দা চলে, বোঝার জন্য বলছি। আমি যদি এখানে ফর্দার মাহফিল করি, জীবনে কোনো হেদায়েত হবে না। আগে আমার বউরে কি করতে হবে? পর্দা করাইতে হবে। তার উপর যদি বলি আপনার বউরে পর্দার নির্দেশ দিয়েন, তারপর কাজ হবে। এখন আমি আমার ঘরের কি রাখি না, খবরই রাখি না। আপনারা আসি পর্দার মাহফিল করতে করতে হরান হয়ে যাচ্ছে।
তো এইসব মাহফিলে কোনো হেদায়েত আছে নাই। তো এই সেই জন্য ওয়াইজু ক্বালা লুকমানু লিইবনিহি, লুকমান আগে মাঠে যায় নাই, লুকমান আগে মিম্বারে যায় নাই, লুকমান আগে নিজেকে পরিবর্তন করছে, এরপর লুকমান নিজের পরিবারকে চেঞ্জ করেছে। তাহলে মাহফিল হবে সর্বপ্রথম কোথায়? নিজে চেঞ্জ করতে হবে, এরপর হবে কোথায়? নিজের ঘর, এরপর হবে কোথায়? মিম্বরে। তামি হাসান নিজের মাহফিল না করে, নিজের ঘরে মাহফিল না করে আসে গেছি কোথায়? মিম্বরে। তো দোয়া কবুল হবে না? হবে না। তা আমাদের সিস্টেম আপনাকে চেঞ্জ করতে হবে, আমাদের সিস্টেম আপনাদেরকে পরিবর্তন করতে হবে। আবার যদি মাওলার দেখানো পথে আমরা ফেরত আসি, তাহলে অবশ্যই আমাদের কি হবে? সমাজ, রাষ্ট্র চেঞ্জ হবে এবং আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ বলেন ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি মাহফিল করা অবস্থায় ওনার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। তাহলে ডাকটা কত মধুর, ইয়া বুনাইয়া। এটা আমি বলতে পারি না বিদায়, আমার সুর নাই, আমার ওইটা নাই, কি বলে যেটা আদর করে বলে সেটা আমার কাছে নাই বলে আমি আপনাকে ওইভাবে বলতে পারছি না। কিন্তু লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে খুবই আদর করে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। যেভাবে মানিক বলেন আপনারা, যেভাবে আপনারা আপনাদের ভাষায় নিজের সন্তানকে আদর করার জন্য যেভাবে বলা দরকার, কখনো বাবা বলেন, কখনো মানিক বলেন, কখনো সোনামণি বলেন, এভাবে আদর করেন কি করেন না? করেন। তেমন লোকমান আলাইহিস সালাম ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। যেভাবে মানুষ বুকে নিয়ে বোঝায়, লোকমান সেভাবে বোঝাচ্ছেন। এটা হচ্ছে দাওয়াতি স্টাইল। কি স্টাইল? দাওয়াত যখন দিবেন তখন আপনাকে অবশ্যই আপনাকে চমৎকার শালীন ভাষায় বলতে হবে। আর আকীদার ব্যাপারে নিজেকে আপনাকে কড়া মজবুত হতে হবে। দুইটা জিনিস বুঝবেন, এটা হচ্ছে নিজের আকীদার ব্যাপারে কি হইতে হবে, আর দাওয়াত যখন দিবেন তখন আপনাকে শালীনতা বজায় রাখতে হবে। তো ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, এক নম্বর তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। এটা এক নম্বর সবক। কয় নম্বর সবক? এক নম্বর। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকের মতো বড় জুলম এই জমিনে আর নাই। এখন চোখ বন্ধ করেন, শিরিকের বাজার গরম হচ্ছে কোথায়? মুসলিম বিশ্বে। কোথায়? আমি ওইটা না, আমি হচ্ছে অসাম্প্রদায়িক মানুষ। আমি বলি হিন্দুরা তাদের কাজ করবে, খ্রিস্টানরা তাদের কাজ করবে, মুসলমানরা তাদের কাজ করবে, এটাতে হচ্ছে ইসলাম। কিন্তু আমার নবী যখন জাজিরাতুল আরব দখল করলেন, তখন মূর্তি পূজা বন্ধ করলেন না মূর্তি পূজা খুলে দিলেন? বন্ধ করলেন। এখন আরব আমিরাতে মূর্তির দরকার নাই, সৌদি আরবে মূর্তির দরকার নাই, কিন্তু চোখ বন্ধ করে দেখেন মুসলমান কোটি কোটি টাকা খরচ করে মূর্তি স্থাপন করে শিরিকের বাজার বসিয়ে দিয়েছেন। তা আল্লাহ বলছেন, আমার লোকমান নিজের ছেলেকে বলছে লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরিক করিও না। কি আনার পরে? ঈমান আনার পরে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলম, এটার চেয়ে বড় জুলম এই জমিনে আর। এটা কয় নাম্বার উপদেশ? সেই জন্য আমরা সূরা ফাতিহায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা বলার পর কি হয় জানেন? যখন আমি আপনি বলি কান তো নাই শুনবো কোত্থেকে, চোখ তো নাই দেখবো কোত্থেকে, মন তো নাই অনুধাবন করবো কোত্থেকে, যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা মাওলার ইবাদত করি, মাওলার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ও মালাইকা দেখো না আমার বান্দা কি বলছে। কি বলছে শুনেছো? ওরা বলছে শুনেছি। আল্লাহ বলে বলো না কি বলছে। সে বলেছে ইয়্যাকা না'বুদু, আমরা শুধু আমার মালিকের ইবাদত করি। আল্লাহ তারপর কি বলেছে? সে ইয়্যাকা নাস্তাঈন, এরপর বলেছে আল্লাহর কাছে সাহায্য চায়। তখন আমার মালিক বলে বান্দা নিরাশ হোস না, তোর মাঝে আর আমার মাঝে একটা চুক্তি হয়ে গেছে, তুই চাইতে থাকবি, আমি মালিক দিতেই থাকবো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের উত্তরে আল্লাহ এটা বলে যে তোর মাঝে আর আমার মাঝে কি হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে। কারণ তুই যখন বলছিস তুই আমারই ইবাদত করিস, আমার কাছে তুই চাস, এটা যখন তুই বলে ফেলেছিস, আমি আল্লাহ তোকে বলছি তোর সাথে বাইনি ওয়া বাইনাকা,
তুই আর আমার মাঝে একটা কি হয়ে গেছে চুক্তি। কি চুক্তি? তুই চাইতে থাকবি, আমি মালিক শুধু দিতেই থাকবো। এটার নাম হচ্ছে শিরক মুক্ত থাকা। প্রথম হচ্ছে ইন্না শিরকা লা জুলমুন আজিম, শিরিকের চেয়ে বড় জুলুম আর নাই। তো আজকে একটা উপদেশ বললাম, আরও আছে কয়টা? 5টা। এই 5টার সাথে সমন্বয় করে যদি রব্বুল আলামিন আমাকে আগামী জুমার পরের জুমা পর্যন্ত যদি হায়াতের বাজেট দিয়ে থাকেন, ইনশাল্লাহ আমরা এটা থেকে কি করব? কন্টিনিউ করব। রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যতটুকু আলোচনা হয়েছে ততটুকু আমল করার তৌফিক দান করুক।